বঙ্গ উপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তাতে বাড়তে পারে বৃষ্টি, উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। নিম্নচাপের কারণে দেশের 4টি বন্দরকে 3 নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে। তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে না বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচাপটি আজ ভোরের দিকে নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপটি সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 405 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 395 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 203 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 245 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে। এই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে আজ সারাদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলীয় এলাকায় বৃষ্টি বাড়তে পারে, সেখানে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, দমকা হাওয়ার কারণে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। নিম্নচাপটি ঝড়ে পরিণত হবে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদেরা। এ প্রসঙ্গে জ্যেষ্ঠ আবহাওয়াবিদ বজল-উর-রশিদ বলেছিলেন, গভীর নিম্নচাপ হওয়ার পর এই নিম্নচাপের ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা নেই, তবে এর ফলে প্রচুর বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই তা শুরু হয়েছে। আগামীকালও বৃষ্টি হতে পারে।